বলছে একটা ইকুইকনভেক্স লেন্স অফ মিউ জি 3/2 একটা গ্লাস মিডিয়ামের একটা ইকুইকনভেক্স লেন্স নিলাম যার মিউটা হলো 3/2 আর রেডিয়াস অফ কার্ভেচার 20 সেন্টিমিটার ইকুইকনভেক্স দিচ্ছি। দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইকুইকনভেক্স মিনস দুটো সারফেসেরই রেডিয়াস অফ কার্ভেচার সেম, আর সেটাকে আমি ওয়াটারে ইমার্স করে দিলাম, মানে পুরো ওয়াটার মিডিয়ামের মধ্যে ডুবিয়ে দিলাম। তাহলে ইন ডুইং দিস what will be the change in focal length of this lens and what sort of change in its image that we can see? What will be the change in its image that we can read here apart from calculating the change in focal length? প্রথমে এয়ারে এর ফোকাল লেন্থ কত হবে সেটা ক্যালকুলেট করো। আচ্ছা, একটা লেন্সকে সিম্পলি বলো তো, যেমন ল্যাঙ্গুয়েজটা দিয়েছি কোশ্চেনের, যে আমি লেন্সটার ইনফরমেশনে কিছু চেঞ্জ করিনি তো, করেছি কি? হ্যাভ আই চেঞ্জড এনি ইনফরমেশন রিগার্ডিং দ্য লেন্স? নো, I have kept the same mu, I have kept the same radius of curvature, I have simply immersed it in water. তাহলে ওয়াটার ইমার্জ করলে সারাউন্ডিংস মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেল, আগে যেটা সারাউন্ডিংটা এয়ার ছিল ওটা এবার ওয়াটার হয়ে গেল, তাহলে ফোকাল লেন্থটা চেঞ্জ হবে কি হবে না? আমার ইনিশিয়াল ফোকাল লেন্থটা যেটা ছিল 1/f1 যদি ওটা লিখি তাহলে দ্যাট ওয়াজ মিউ জি বাই এয়ার -1 ইন্টু 1/r ফার্স্ট সারফেস মাইনাস অফ মাইনাস আর, এই লিখবো তো, ভ্যালুটা বসাবো, মানে এটা তো ওই হবে তাই নাকি, হ্যাঁ কি না? সো দিস ক্যান বি রিটেন 3/2 - 1, দ্যাট ইজ 1/2, 1/2 into 2/r, yes or no? This is 3/2 - 1, that means it is 1/2 minus 1/r, minus or minus plus, so it is 2/r, তাহলে এখানে 2 কেটে গেলে এটা কত থাকছে 1/r, তার মানে আমার f1 is equal to r only, f1 is equal to r, তার মানে focal length of this equiconvex lens is just equal to রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক, এবার তাহলে আমি যদি এই অ্যারেঞ্জমেন্টটাকেই নাও ইন ওয়াটার, এটা এয়ারে ছিল, এবার ওয়াটারে যখন ওটাকে ইমার্জ করব 1/f2, এবার এটা হয়ে যাচ্ছে লেন্সটা তো অ্যাজ ইট ইজ থাকছে ডিভাইডেড বাই দ্য সারাউন্ডিংটা 4/3, তো সারাউন্ডিংটা তো পুরোটাই ওয়াটার, তাহলে লাইটটা ওয়াটার টু লেন্সে ঢুকবে, তাহলে লেন্স মিউ বাই দ্য মিউ অফ দ্য সারাউন্ডিং, হ্যাঁ কি না, -1 ইন্টু এই পার্টটা অ্যাজ ইট ইজ থাকবে 2/r, এটাই কোনো চেঞ্জ হবে না, বুঝতে পেরেছো কি না? তাহলে সিম্পলিফাই করলে এটা 9/8 - 1, 9/8 - 1 কত হয় 1/8, সো দিস ইজ 1/8 ইন্টু 2/r, তাহলে এটা কত হচ্ছে 1/4r, তার মানে f2 is equal to 4r, বুঝতে পেরেছো? So the equiconvex lens whenever it will be immersed in water, its focal length will increase by 4 times, হ্যাঁ, আর ছিল 4r হয়ে যাবে, তাহলে ইনক্রিজ ভ্যালু চেঞ্জটা কত হলো 3r, তাহলে ফোকাল লেন্থ উইল ইনক্রিজ 3r। আচ্ছা, ফোকাল লেন্থ বেড়ে গেল মানে বাই সাচ অ্যারেঞ্জমেন্ট ইমেজ ফর্মড এগেনস্ট দ্য ইনফাইনাইট ডিস্টেন্স অবজেক্ট, উইল ইট কাম ক্লোজার টু দ্য লেন্স অর উইল মুভ অ্যাওয়ে ফ্রম দ্য লেন্স? অ্যাওয়ে ফ্রম দ্য লেন্স, কারণ দেখো যখনই একটা লেন্সের ফোকাল লেন্থ পেয়ে যাচ্ছি তার মানে এটা হলো যে by using this equiconvex lens, this is the principal axis, if we consider an object at infinity, so that will converge to the focus, image will be formed
অ্যাট ফোকাস ফর অবজেক্ট ইউ টেন্স টু ইনফিনিটি, অবজেক্ট যখন ইনফিনিটিতে থাকছে তখন যে কোনো, যেমন মিরারে কি করি আমরা, কনকেভ মিরার কনভেক্স মিরারে কি করেছিলাম বলো, অল ইনসিডেন্ট রেজ প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, তাই তো, আইদার কনভার্জ টু দ্য ফোকাস অর অ্যাপিয়ার টু ডাইভার্জ থ্রু ফোকাস, তাই করেছিলাম তো, মনে আছে কি না? যতগুলো প্যারালাল ইনসিডেন্ট রে নেবে সব ফোকাস দিয়ে যায়। লেন্সেও তাই, তুমি যতগুলো রে ডায়াগ্রাম নেবে, বুঝতে পেরেছো? দ্য নাম্বার অফ রেজ ইউ ড্র প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, দে অল পাস থ্রু দ্য ফোকাস। এই পয়েন্টটা হলো ফোকাস। দিস ইজ দ্য ফোকাল লেন্থ অফ দ্য কনভার্জিং লেন্স, বুঝতে পেরেছো? তাহলে আমি বললাম ইনফাইনাইট ডিস্টেন্সে থাকা অবজেক্ট, তার ইমেজটা কাছে আসবে না দূরে যাবে? দূরে যাবে, কারণ প্রথমবারে এই ফোকাল লেন্থের ক্যালকুলেশনটা আর হলো, তাই তো, পরে ওটাই কত হয়ে গেল, 4R। যখনই ওটা ওয়াটারে ইমার্জ করে দিলাম তাহলে ইমেজটা দূরে সরে গেল, বুঝতে পারলে? আচ্ছা, দুটো ক্ষেত্রেই ফোকাল লেন্থ পজিটিভ থাকলো, সো নেচার অফ দ্য লেন্স রিমেন্স আনচেঞ্জড, নেচার অফ লেন্স রিমেন্স আনচেঞ্জড। বুঝতে পেরেছো কি পারোনি? তাহলে এটার উত্তর হলো যে ফোকাল লেন্থ, চেঞ্জ অফ ফোকাল লেন্থ উইল টেক প্লেস, যে কোনো একটা থিন লেন্সের ফোকাল লেন্থ চেঞ্জ হতে পারে প্রোভাইডেড ইফ ইউ চেঞ্জ দ্য সারাউন্ডিং।